এতক্ষণে ছাগলের মালিককে পাওয়া গেছে। কেমন লাগতেছে বলেন? ছাগল পাইছেন? আপনার ছাগল কি অবস্থা হয়েছিল জানেন কি? পেট ফুলে একদম মারা যাওয়ার উপক্রম হয়ে গেছিল। যাক, এই ছাগলটি মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ছাগলটি জনতা ব্যাংকের সামনে তীব্র পেট ফুলে একদম মৃত্যু সজ্জায় পড়েছিল, জিহ্বা টিপা বের করে একদম মারা যাওয়ার উপক্রম, কিন্তু কোনো প্রকার মালিক খুঁজে পাওয়া যায়নি। বাজারের ভিতরে যে ইয়াং ছেলেরা তারা পুরো বাজার বাইক দিয়ে সবাইকে মোটামুটি মৌখিকভাবে ঘুরে ঘুরে বলেছে যে ছাগলটিকে আর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এমন একটি সিরিয়াস অবস্থায় আমার চেম্বারের সামনে, এটি শ্যামগঞ্জ কালীবাড়ি আমার চেম্বারের সামনেই ছাগলটিকে নিয়ে আসা হয়েছে। যখন নিয়ে আসা হয়েছে ওই সময় তীব্র পেট ফুলে ছাগলটি যন্ত্রণা ছটফট করছিল। পরবর্তীতে আমি স্টমাক টিউব দিয়ে গ্যাস বের করে পেটের ভিতর থেকে প্রচুর পরিমাণ পাইপ দিয়ে ওই বা পয়জনিং খাবারগুলো আমি বের করেছি এবং গ্যাস বের করেছি। পরবর্তীতে ওষুধ সেবন করানো হয়েছে। এখন তো বসে আছে মাথা মাটির সাথে নুয়ে দিয়ে, কিন্তু এর আগে একদম মাটির সাথে মাথা ছেড়ে দিয়ে কোনো অনুভূতি ছিল না, এমন একটা অবস্থা ছিল। পরে বাজারের যত ছেলেরা, ইয়াং ছেলেরা, ওনারা ছাগলটি আমার কাছে নিয়ে আসছে। এখন এটি মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। যার ছাগল সে আসতে পারেন, এসে ছাগলটি নিয়ে যাবেন। আমি কি চিকিৎসা করি, কিভাবে ওষুধ প্রয়োগ করি সেটি দেখাবো। ভিডিওর সাথে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার দেবেন, লাইক দেবেন। দেখতে থাকুন আমার পুরো ভিডিও শেষ পর্যন্ত। আর ছাগলটা কী অবস্থা হয়, আর মালিক এসে কী বলে, কীভাবে নিয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ছাগলটি পরিপূর্ণ সুস্থ। দেখুন, যে ছাগলটি মৃত্যুর সাথে বান্ধা লড়ছিল, পেট ফুলে তীব্র ফুলে গিয়েছিল, ছাগলটি বাঁচার কোনো উপায় ছিল না। আমরা ভেবেছিলাম এটা মারা যাবে। জিহ্বা টিপা বের করে চোখ টোক একদম নিস্তেজ হয়ে গেছিলো। এই যে ছাগলের মালিক পাওয়া গেছে, এই যে এতখানে ছাগলের মালিক পাওয়া গেছে। এই ছাগলটিকে এই গ্রামের বাজারের যে ছেলেরা তারা উদ্ধার করছে হচ্ছে জনতা ব্যাংকের সামনে থেকে। এখন ছাগলটি এমন পর্যায়ে ছিল মৃত্যুর পথে, পচা যে টক্সিন খাবারগুলো বা পয়জনিং খাবারগুলো বের করেছে। এখন দেখেন মুখ নাড়াতে আছে, জাবর কাটতেছে। আমি ভীষণ এক্সাইটেড, আমি ভীষণ আপনার কাছে সুক্রিয়া যে এই ছাগলটির মালিক ছিল না, জাবর কাটতেছে। মাশাআল্লাহ। আমি নিজেকে অনেক নিজের প্রতি অনেক কনফিডেন্স তৈরি হয়েছে এবং ভালো লাগছে। এই ছাগলটি বাঁচার কোনো উপায় ছিল না। এই ছাগলটি একা এইভাবে দাঁড়িয়ে এবং মুখ নাড়াচ্ছে, জাবর কাটতেছে, পেটও কমে গেছে একদম। এতক্ষণে এই মালিক পাওয়া গেছে ছাগলের। এতক্ষণে এটি হচ্ছে আমার চেম্বার। এই চেম্বার এই বাজারের নিচেই। ছাগলটিকে যে ওষুধ খাওয়াচ্ছি সেটি হচ্ছে ব্লাড নীল সিরাপ। সাধারণত 50 মিলি খাওয়াই, কিন্তু তীব্রতার ক্ষেত্রে আমি 100 মিলি খাওয়াই দিয়েছি। আর সাথে ববিভেট পাউডার, সাথে আলফাটক্স সিরাপ। আমি এই 3টি ওষুধ খাওয়াইছি। আলফাটক্স সিরাপ যদিও সম্পূর্ণ লাগে না, অল্প 10 মিলি খাওয়াইছি। আর বাকি ববিভেট 30 গ্রাম, আর হচ্ছে ব্লাড নীল সিরাপ 100 মিলি। তো এই ওষুধটি খাওয়ানোর পরে ইনশাল্লাহ আস্তে আস্তে ছাগলটি সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আর মূলত পাইপ দিয়ে ওয়াশ করে যে আমি গ্যাস এবং টক্সিনগুলো বের করেছি, যার কারণে ইনশাল্লাহ ছাগলটি সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।